আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওটি একমাত্র শুধু দাদা পীর আব্দুল আহাদ স্যার রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মুরিদানদের গণের জন্য। তো ইউটিউবে যারা দেখছেন আপনারাও মন দিয়ে মনোযোগ সহকারে শোনেন এবং খাস করে আমি এই ভিডিওটি দাদা পীর আব্দুল আহাদ স্যার রহমাতুল্লাহ আলাইহি ওনার সিলসিলার মুরিদগণের জন্য আমি ভিডিওটি বানাইলাম। তো এই ভিডিওটি হচ্ছে যে আমার নিজের দেখা প্রায় 10-12 বছর আগে মসজিদে ফরজ নামাজের পরে 5 বার করে জিকির হতো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম করে 5 বার জিকির হতো। 5 বারের মাথায় মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে চোখে চুমু খাওয়া হতো বুড়ো আঙুল, বৃদ্ধা আঙুল দিয়ে। তো আমার নিজের দেখা 12 বছর আগে যখন আমি ছোট ছিলাম তখন দেখেছি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সালাম ফেরাবার পরে এই 5 বার করে জিকির হতো মসজিদের মধ্যে। কিন্তু এখন বর্তমানে আমি দেখছি সেই জিকির উঠে গেছে। আর এই জিকিরটি শিক্ষা দিয়েছে আমাদের মাথার তাজ, আমাদের শিরোমণি, আমাদের দাদা পীর হযরত শাহ সুফি ফকির মাওলানা হাজী আব্দুল আহাদ শাহ কাদরি আল চিশতি রহমাতুল্লাহ আলাইহি। আমাদের দাদা পীর এই আমলটি সকলকে শিক্ষা দিয়ে গেছেন ওনার মুরিদগণদেরকে, যে ওনার সিলসিলাভুক্ত যারা থাকবেন তানারা যেন ফরজ নামাজের পরে 5 বার করে জিকির করে। এটা দাদা পীরের ওসিয়তনামায় লেখা আছে, দাদা পীর বলেছেন। তো আজ দুঃখের বিষয় যে আমরা সেই জিকিরটি তুলে দিয়েছি। এখন মসজিদে গেলে দেখি সেরকম আর কেউ জিকির করে না, সালাম ফিরিয়ে উঠে পালাচ্ছে। হয়তো 4-5 জন সুন্নত পড়লো, বাদবাকি সব পালালো, কেউ এখন সুন্নতও পড়ছে না। কিন্তু আমরা কীরকম মুরিদান, উরুসের টাইমে আমরা ধুমধাম করে যাচ্ছি, গিয়ে বলছি যে আমরা মুরিদান, দাদা পীরের সিলসিলার মুরিদান। তো আমরা কীরকম মুরিদান যে দাদা পীরের কথাই আমরা রাখতে পারি না। দাদা পীর তো ওসিয়তনামে বলে গেছেন যে আমার মুরিদগণরা, আমার সিলসিলাভুক্ত মুরিদগণরা 5 ওয়াক্ত নামাজে, ফরজ নামাজের শেষে সালাম ফেরাবার পরে যেন জিকির করে 5 বার করে। আর এই কোরআনেও তো আছে, আল্লাহ তাআলা বলছেন যে আমি জিকিরকারীদের সঙ্গে আছি। তো আমরা যদি দিনে 5 ওয়াক্ত নামাজে, ফরজ নামাজে 5 বার করে জিকির করি, তাহলে 5 5 এ 25, তার মানে দিনে আমরা 25 বার জিকির করে ফেলছি। তাহলে আপনারা এবার গুনুন যে জীবনে আপনারা যত নামাজ পড়েছেন তত আপনাদের নামাজের সাথে সাথে আপনাদের জিকিরের খাতায় জিকিরও লেখা হয়েছে আল্লাহর কাছে। তো দাদা পীর বলে গেছেন, আর আমরা কীরকম মুরিদান যে আমরা দাদা পীরের এখন সেই কথাটা অমান্য করছি। আমরা কি করে মুখে বলতে পারি যে আমরা দাদা পীরের মুরিদান? লজ্জা লাগে না? মুখে বলছি আমরা দাদা পীরের সিলসিলার মুরিদান, আর আমরা কাজে কিছু দেখাচ্ছি না। দাদা পীর কী বলেছেন, দাদা পীর কী মানা করেছেন, দাদা পীর কী করতে বলেননি, কী করতে বলেছেন, সেসব ভাবি না। বর্তমানে এটিই হচ্ছে। তো দাদা পীরের আমরা যদি একটি ছোট আমলটাকে যদি আমরা তুলে দিই, তাহলে আমরা কী করে দাদা পীরকে ভালোবাসছি? এটা ভালোবাসা হচ্ছে? দাদা পীরের যদি আমরা আমলটাকেই তুলে দিই আর না জিকির করি, সেই জিকিরটাকেই যদি তুলে দিই আর আমরা মুখে যদি বলি দাদা পীরের আমরা মাননেওয়ালা, তো আসলে আমরা কি দাদা পীরের মাননেওয়ালা? না মুখে দাবি করছি আমরা দাদা পীরকে মানি? বললাম না, লোক দেখানি মানার থেকে না মানা ভালো। যদি মানেন দিল থেকে মানেন, যদি দিল থেকে না মানতে পারেন লোক দেখানি মানা চলবে না। তো আমি দাদা পীর আব্দুল আহাদ স্যার রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার সকল মুরিদানদের কাছে আমার অনুরোধ, আবার আপনারা চালু করুন জিকির মসজিদে মসজিদে, আবার দাদা পীরের আমলটি নিয়ে আসুন। তবেই তো বলবেন যে হ্যাঁ আমরা দাদা পীরকে মানি। যদি বলার মধ্যে কোনো ভুল হয়ে থাকে তো আমাকে মাফ করবেন, এবং আমার থেকে অনেক বড় অনেকে থাকতে পারেন, তো আপনাদের কাছেও আমি মাফ চাইছি। আমি ছোট হয়ে বড় কথা বলছি, তো আমাকেও মাফ করবেন, কিন্তু এটা বাস্তব, তাই বলতে হলো। তো আপনারা মাফ করবেন আমাকে। আর আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আবার জিকিরটি চালু করুন। দাদা পীরের সিলসিলার যদি মুরিদ হতে চান এবং দাদা পীর সিলসিলার যদি মুরিদ হয়ে দাবি করেন, কিয়ামতের ময়দানে যদি দাবি করেন আমরা ওনার মুরিদান, তাহলে আপনারা আবার জিকির করুন দাদা পীরের। তবেই তো মানুষ বলবে হ্যাঁ দাদা পীরের ওসিয়তনামায় উনি বলে গেছেন আর মুরিদগণ সেটা পালন করছে, তবেই তো বলবে। তো ভিডিওটি সকলকে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।